সিটির ভিতরে আপনাদের গাড়ি কয়টা? আমাদের গাড়ি আছে প্রায় 30-35টা। 30-35 ঈদ উপলক্ষে সবগুলো যাচ্ছে? সবগুলো যাচ্ছে। কোন কোন রুটে যাচ্ছে? আমাদের শুধু ঢাকা। শুধু ঢাকা। ভাড়া কত যাচ্ছে? ভাড়া হচ্ছে যে 500-65 টাকা ভাড়া। এখন তো কোনো যাত্রী নেই, যায় খালি আর ওদিকে যাত্রী নিয়ে আসে। ওদিকে নিয়ে আসেন কত? ডাবল ভাড়ায়া? না, 500, 550, 600 এরকম। যা নির্ধারিত ভাড়া তার চেয়ে একটু বেশি ভাড়ায় নিচ্ছেন? না না না, ওরা তো ঢাকা থেকে আসতেছে, আমরা তো যেখানে টিকিট দিই না। ঢাকা থেকে কি ভাড়ায় দিচ্ছে টাকা? না না না, ওরা তো মূল ভাড়ার চেয়ে বেশি দিচ্ছে? না না, নির্ধারিত যেটা ভাড়া তো সেটাই নিচ্ছেন, কিন্তু যাত্রীদের তো কমপ্লেইন আছে। আমাদের কমপ্লেইন নেই। যাত্রীদের কমপ্লেইন আছে আপনারা 200, 150, 200, 250 করে ভাড়ায় নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। তারা এটা বলতে পারে না, কারণ আপনাদের তো কোনো আর বাড়তি টাকা তো তারা রসিদ পায় না, টিকিটে যাওয়া সেটাই পায়। এটা খেয়াল রাখবেন, কারণ এত দূর থেকে প্যাসেঞ্জার আসে, এটা আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো ধরনের হয়রানি না হয়, টাকার ব্যাপারে যাত্রীদের কোনো হয়রানি না হয়। যার নির্ধারিত টিকিট সে টিকিটই রাখবেন, ঠিক আছে? বুঝছি তো, মালিক সমিতি দেখেই তো বললাম। কোথায় যাচ্ছেন? কি এটা কোন কোম্পানির গাড়ি? 2 জন প্যাসেঞ্জার কেন? এই 2 জন নিয়ে যাবে? এদিকে তোলো, প্যাসেঞ্জার নাই দেখো। ঈদের সময় এই জন্য ভাড়া কত আপনাদের? ফিরবেন কত করে? যখন ফিরবেন 400 করে ফিরবেন? 500-550 টাকা। নির্ধারণ কত ভাড়া? আমাদের 400 টাকা। আর আপনারা নেবেন 550? এই দায়িত্ব কি যাত্রীরা নেবে কেন? 400 টাকার ভাড়ার দায়িত্ব 400 এইমাত্র আমরা এটা নিয়ে কথা বলেছি যে নির্ধারিত ভাড়ার বাইরে 5 টাকাও যেন বাড়ানো না হয়, এটা বলা হয়েছে। এই ব্যাপারে দৃষ্টি রাখতে বলেছি, মালিক সমিতি থেকে বলেছি, তারা কথা দিয়েছেন যে তারা এটা খেয়াল রাখবেন, তারা এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ একটা পরিবার ঈদ করতে আসে অনেক দূর থেকে, 5-6 জন তারা একটা পরিবারের সদস্য থাকে, 200-250 করে যদি একটা যাত্রীর থেকে বাড়ানো হয়, তাহলে দেখা যায় যে মোটের উপর প্রায় 2-3 হাজার টাকা তাদেরকে আলাদা করে গুনতে হয়। যার জন্য ওইটার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যে যা নির্ধারিত ভাড়া 600 টাকা যেন 600 টাকাই হয়, 610 টাকাও যেন না হয়। যাত্রী সেবাটা আমরা সুনিশ্চিত করতে পারি, এবং আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখানে একটা যাত্রী ছাউনির ব্যবস্থা করেছি এবং পানির ব্যবস্থা করেছি, এবং সিটি কর্পোরেশন থেকে আমরা এখানে ভলান্টিয়ার দিয়েছি। মালিক পক্ষ থেকে ভলান্টিয়ার দিবে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভলান্টিয়ার দিবে, যেন আমরা একটা সুন্দর পরিবেশের ভিতর থেকে দূর থেকে যারা বাড়িতে ফিরবে তারা নিশ্চিন্তে বাড়িতে ফিরে ঈদ করে যেন আবার তাদের নিজের কর্মস্থলে ফিরে যেতে পারে।